অবশেষে গোয়েন্দা পুলিশ ডিবি জালে ধরা পড়ল দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় প্রতারণাকারী দুলাভাই শ্যালক চক্র। অনিয়ম ও দুর্নীতির কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে চক্রটি হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। রাজধানীতে নির্মাণাধীন ভবন মালিক, কাউন্সিলর এবং ধর্নাঢ্য ব্যক্তি কেউই বাদ যায়নি তাদের হাত থেকে, বলছে গোয়েন্দা পুলিশ ডিবি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে ও দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে নাম এসেছে এমন ব্যক্তিদের ফোন করে এভাবেই ভয়ভীতি দেখাতেন হাসান মুন্না। যাকে ফোন করা হতো তার বিরুদ্ধে আগে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় আতঙ্কিত হয়ে উঠতেন তিনি। তখন সাংবাদিক পরিচয়ে তদন্তাধীন অভিযোগ থেকে অব্যাহতি করিয়ে দেওয়ার প্রস্তাব দিতেন রিয়াজ। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এখন আপনি যদি বলেন ভিশন নেগোশিয়েট করতে, তাহলে আপনার আমাদের আলোচনা ভিত্তিতে নেগোশিয়েট করা যায়। এরপর দুদক কর্মকর্তা ফিরোজ খান ভুয়া অব্যাহতিপত্র ধরিয়ে দিতেন টার্গেটকৃত ব্যক্তিকে। এজন্য মোটা অঙ্কের টাকা নিতেন এই 3 জন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নগরীর খিলগাঁওয়ে অভিযান চালায় ডিবি। গ্রেফতার করা হয় পুরো চক্রটিকে। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, টেলিভিশনে তারা ক্রাইম রিপোর্টার সেজে কোন সরকারি কর্মকর্তা, কর্মচারী, কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, কাউন্সিলর যখন তাদের সম্পর্কে কোনো নিউজ পত্রিকাতে আসে, তারা গিয়ে তার খোঁজখবর নিয়ে টিয়ে এবং অনেক সময় বিভিন্ন এলাকাগুলিতে ঘুরে ঘুরে দেখে কে কোন বিল্ডিং করছে, কে হঠাৎ উঠতি বড় লোক হয়েছে, এরকম লোকগুলি তারা খুঁজে। প্রথম সাংবাদিক সে টাকা নেয়, তারপরে আবার কিছুদিন পরে আবার ওই তথ্যের ভিত্তিতে আবার দুদকের সহকারী পরিচালক কর্মকর্তা সে আবার টেলিফোন। তিনি আরো জানান, এই চক্রের সাথে দুদকের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুলাভাই শালা আর একজন শালার শালা, এই 3 জনই মিলেই মূলত ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এই প্রতারণার সাম্রাজ্যটা করে তুলেছেন। এখন আমরা তাদের রিমান্ডে এনে তাদের সাথে আরো কোনো চক্র আছে কিনা, অথবা দুদকের কোনো কর্মকর্তা তাদেরকে সহযোগিতা করে কিনা, অথবা তারা কত সংখ্যক মানুষকে এরকম তাদের প্রতারণার জালে ফেলে বিপুল পরিমাণে টাকা নিয়েছেন সেটা আমরা বের করব। সরকারি কোনো সংস্থার কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয়ে ফোন করে কেউ টাকা চাইলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়ার পরামর্শ ডিবির এই শীর্ষ কর্মকর্তার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।